अखंडम सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। গত সপ্তাহে আমরা ডিসকাস করছিলাম আহ, অজ্ঞানের বেষ্টি এবং সমষ্টি এই ভেদের কথা আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম এবং আহ, কিছু কথা এখানে বুঝে রাখা দরকার, সেগুলো আগে দেখে নিচ্ছি। তারপরে একটি বিষয়ান্তর করব, সেই বিষয়ান্তর আমরা দেখব। আগে সুবোধিনী টিকা এই গ্রন্থের জন্য দেখব, মানে এই এই অংশের জন্য। তারপরে আমরা ঢুকে যাব একটি অন্য ডিসকাশনে, যেটা দরকার, যেটা পরবর্তী যে জিনিসগুলো আসবে সেটাকে পরিষ্কার করে দেবে। এবার এখানে বলা হচ্ছে, আমি আবার আন্ডারলাইন করব কিছু। এখান থেকে আমরা পড়ছি, অজ্ঞানম বিভাজত ইদমিতি। অজ্ঞানম বিভাজত ইদম ইতি। ইদম ইতিটা কি হচ্ছে? মূল গ্রন্থে, মূল বেদান্ত সারে আমরা দেখি ইদম অজ্ঞানম সমষ্টি ব্যষ্টি অভিপ্রায়েণ একম অনেকম ইতি চ ব্যবহ্রিয়তে। এই যে ইদম শব্দটি এলো ওখানে, ইদম অজ্ঞানম, সেটিকেই এখানে ইন্ডিকেট করে বলা হচ্ছে অজ্ঞানম বিভাজাতা ইদম ইতি। অর্থাৎ এবার অজ্ঞানের বিভাজন করছেন। কি করছেন? वस्तुतः अज्ञानस्य एकत्वेपि समष्टि अभिप्रायेण, वस्तुतः अज्ञानस्य एकत्वेपि समष्टि अभिप्रायेण एकम् इति व्यवह्रियते, व्यष्टि अभिप्रायेण अनेकम् इति अर्थः। বলছেন বস্তুত অজ্ঞান একটা, কিন্তু যখন সমষ্টির কথা বলছি তখন বলছি এক অজ্ঞান, সমষ্টি অজ্ঞান। আবার যখন বেষ্টি অজ্ঞানের কথা আসছে তখন বলছি বহু অজ্ঞান। এতদেব প্রপঞ্চয়িতুম প্রতিজানীতে তথাহি। এবার মূল গ্রন্থে যদি কেউ দেখে বেদান্ত সারে, তখন একটি বাক্য আসছে, মূল বেদান্ত সারের গ্রন্থে, টিকায় না, সেখানে আসছে তথাহি যথা বৃক্ষাণাম সমষ্টি অভিপ্রায়েণ বনম ইতি একত্ব ব্যপদেশঃ। এই যে বাক্যটি আসছে, এর কথা বলা হচ্ছে যে এই যে জিনিসটা, অজ্ঞান বস্তুত এক, কিন্তু সমষ্টিতে অভিপ্রায়েণ, সমষ্টির জন্য আমরা তখন বলছি একটি সিঙ্গুলার অজ্ঞানের কথা বলছি। আর যখন ব্যষ্টির কথা হচ্ছে, যখন জীবের কথা হচ্ছে, তখন অনেক অজ্ঞানের কথা বলছি। কেন বলছি? এটাকেই এতদেব প্রপঞ্চয়িতুম, এটাকেই ব্যাখ্যা করবার জন্য তথাহি ইত্যাদি বাক্যের প্রয়োগ গ্রন্থকার করছেন। এটা টিকাকার বলছেন, গ্রন্থকারের বাক্যের বিষয়। যথা বহূনাম বৃক্ষাণাম সমুদায় বিবক্ষয়া বনম इति एकत्व व्यपदेशो यथा वा बहु नदी आदि जलानां সমুদায় বিবক্ষয়া জলাশয়। তো যেমন বহু বৃক্ষের সমষ্টিকে বোঝানোর জন্য বন, বা বহু নদী ইত্যাদি ওয়াটার বডিজ, তারা যখন এক জায়গায় গিয়ে মিলছেন, তাদের জন্য আমরা, বা যখন আমরা বলে থাকি যে নদী বা অন্যান্য পুকুর ইত্যাদিকে বোঝানোর জন্য আমরা বলে থাকি জলাশয়, জলাশয়। ইতি একত্ব ব্যপদেশः তথা অন্তঃকরণ উপাধিভেदेन नानात्वेन प्रतीयमानानां जीवगत अज्ञानानां समुदाय विवक्षया अज्ञानम
इति एकत्व व्यपदेशः इति अर्थः। অন্তঃকরণের উপাধি ভেদের জন্য, অন্তঃকরণের উপাধি ভেদের জন্য যে ভেদ আমরা জীবের মধ্যে দেখছি, এই অজ্ঞানের, একেই যখন, যেমন বহু জলবিন্দু তার সমষ্টিকে একটি নদী বা একটি জলাশয় বলছি, ঠিক সেইভাবেই এই বহু অজ্ঞান, একে যখন একটি কালেকটিভ নাম দিয়ে ডাকবার কথা হচ্ছে, তখন আমরা তাকে বলছি সমুদায়, কালেকটিভ। তখন তাকে বোঝানোর জন্য আমরা বলছি যে अज्ञानम इति, अज्ञानम इति एकत्व व्यपदेशः इति अर्थः। তখন এই বহু অজ্ঞানকে একটি নাম বা বহু জলবিন্দুর সমষ্টিকে বোঝানোর জন্য যখন আমরা বলছি জলাশয়, নদী, হোয়াটএভার, ঠিক সেইভাবেই বহু অজ্ঞানকে বোঝানোর জন্য আমরা বলছি এক অজ্ঞান। अज्ञानम इति एकत्वम व्यपदेश इति अर्थः। अस्मिन् अर्थे श्रुतिं प्रमाणयति अजामिति। এইটিকেই বোঝানোর জন্য গ্রন্থকার শ্রুতির প্রমাণ এখানে দিয়েছেন। কি? আজামেকাম লোহিত শুক্ল কৃষ্ণাম। আজাম, আজাম শব্দটির অর্থ, অজ শব্দের অর্থ হচ্ছে যার জন্ম নাই, তারই স্ত্রীলিঙ্গ রূপ হচ্ছে অজা, এবং বলা হচ্ছে আজাম। আজাম যখন বললাম, এটি কিন্তু দ্বিতীয়া বিভক্তি একবচন, দ্বিতীয়া বিভক্তি একবচন। তো তাতেই বোঝা গেল একটা সিঙ্গুলার অজ্ঞান বা অবিদ্যার কথা বলা হচ্ছে। আচ্ছা, শুধু তাই নয়, যদি এতেও সন্দেহ হয় তাহলে সেই শ্রুতি বাক্যের দ্বিতীয় শব্দটি দেখো, সেখানে বলা হচ্ছে একাম, এক। ঠিক আছে, তাই এই কথাটিকেই বোঝানোর জন্য, আসমিন অর্থে এই কথাটিকেই বোঝানোর জন্য শ্রুতির প্রমাণ দিচ্ছেন আমাদের সদানন্দ যোগীন্দ্র। তিনি এই আজাম একাম শ্রুতিটি শ্বেতাশ্বতর উপনিষদ থেকে উদ্ধৃত করেছেন। নানা জীবগত নিকৃষ্ট अंतःकरण व्यष्टि उपाधि अपेक्षया समष्टि उपाधेः अस्य वैलक्षण्यं दर्शयति इयं समष्टि इति। এবার এই যে বাক্যটি মূল গ্রন্থে এসেছিল, ইয়ম সমষ্টি, ইয়ম সমষ্টিহি উৎকৃষ্টোপাধিদয়া বিশুদ্ধ সত্ব প্রধানা, এই কথাটি গ্রন্থকার ওখানে বলেছিলেন। তাকেই বোঝানোর জন্য এখানে বোঝানো হচ্ছে যে বহু জীবের ভেতরে যে অন্তঃকরণ রূপ, সবার অন্তঃকরণ আলাদা, সবার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার একটু অন্যভাবেই অপারেট করে। এই অন্তঃকরণ রূপ যে উপাধি, কারণ আমরা কি বলেছি প্রথমেই, মূলকার বা টিকাকারও বলে দিয়েছেন যে জীবরা কি, জীব রূপ যে তোমার ভেদটা হচ্ছে, এটা অন্তঃকরণের উপাধির থেকে হচ্ছে। এবং উপাধির আমরা ডেফিনিশন কি দেখেছিলাম? উপাধির আমরা যে ডেফিনিশনটা দেখেছিলাম, উপ সমীপবর্তিনী আদধাতি স্বধর্ম, স্বধর্মম ইতি, স্বধর্মম ইতি উপাধি, এটা দেখেছিলাম। তাহলে অন্তঃকরণ নিজের সীমিততা যে আছে তাকে আরোপ করছেন এই ব্রহ্মের উপরে। এই ব্রহ্মের উপরে তিনি এই সীমিততাকে এই করছেন। এবং অন্তঃকরণ যেহেতু সবার আলাদা আলাদা, তাই নানা জীব, একটা মানে অনন্ত ব্রহ্ম থেকে একটি সীমিত জীব তৈরি হচ্ছে না সেখানে, বা একটি সীমিত জীব দৃষ্ট হচ্ছে না, বহু জীব দৃষ্ট হচ্ছেন, কারণ সবার অন্তঃকরণ আলাদা। अंतःकरण व्यष्टि उपा उपा
अंतःकरण व्यष्टि उपाधि अपेक्षया এই যে সমষ্টি উপাধি কেমন, এই হচ্ছে বিশুদ্ধ সত্ত্ব প্রধানা। এই কথাটিকে কেন বললেন গ্রন্থকার? যাতে বেষ্টির থেকে সমষ্টি উপাধির যে পার্থক্য কোন জায়গায় সেটা বোঝানো যায়। সমষ্টি উপাধেः अस्य वैलक्षण्यं दर्शयति इयं समष्टिः इति। केमन? विगतरागादिदोष सकलकार्यप्रपञ्चस्य जगत्कारणभूतस्य अज्ञानस्य समष्टिभूतोत्कृष्टोपाधित्वेन विशुद्धसत्त्वप्राधान्यम् इति भावः। এই বাক্যটিকে আগে একটু ভাঙি। গ্রন্থকার বলছেন विगत रागादि दोष सकल कार्य प्रपंचस्य जगत कारण भूतस्य अज्ञानस्य विगत रागादि दोष सकल कार्य प्रपंचस्य। তো যত কিছু দৃষ্ট জগৎ আছে তার যেই কারণভূত অজ্ঞান, সে যেহেতু সমষ্টির উপাধি, তাই তাকে এখানে বলছেন গ্রন্থকার যে তাই তার বিশুদ্ধ সত্য তাকে বলা হয়, যে সে বিশুদ্ধ সত্য। হুম, এক সেকেন্ড। এবার বলছেন যে एतत् समष्टि उपाधि द्वारे, एतत् समष्टि उपाधि द्वारेण ईश्वर चैतन्यं लक्षयति एतद् उपहितम् इति। এবার এই যে সমষ্টি উপাধির কথা বলা হচ্ছে, এর দ্বারা বেসিক্যালি ঈশ্বরের বা ঈশ্বর চৈতন্য, যিনি জগতের সৃষ্টি করছেন বা জগতের উপরে শাসন করছেন, তোমাকে আগেও বলেছিলাম ক্লাসে যে ইট ধাতুর থেকে আসছে ঈশ কথাটি বা ঈশ্বর কথাটি, ঠিক আছে? তো সেই শাসনকর্তা ঈশ্বর বা জগৎ কারণ ঈশ্বর, বা এই জগৎ কারণ ঈশ্বর তো চৈতন্য, চেতন, তো তাকে লক্ষিত করছেন এতদ উপহিতম এই কথাটি। তো মূল গ্রন্থে এতদ উপহিতম এই কথাটি এসেছে। एतत् उपहितं चैतन्यं सर्वज्ञत्व सर्वेश्वरत्व सर्वनियंत्रित्व आदि गुणकम, এই কথাটি ওখানে এসেছে। এবার এটা বলার কারণ কি? তখন বলছেন টিকাকার যে एतत् समष्टि, হ্যাঁ, एतत् समष्टि अज्ञान उपलक्षितं चैतन्यं सर्वस्य चराचरात्मक प्रपंचस्य साक्षित्वेन सर्वज्ञ इति उच्यते। এই যে সমষ্টি জ্ঞানের দ্বারা উপলক্ষিত, ইন্ডিকেটেড যে চৈতন্য, তিনি কেমন, তাকে কেন সর্বজ্ঞ বলেছিলেন গ্রন্থকার? তাকে সর্বজ্ঞ এই কারণে বলেছিলেন কারণ তিনি চর অচর যত জগৎ আছে তার তিনি দ্রষ্টা, তাকে তিনি দেখছেন, সাক্ষী। সাক্ষী কথার একটি ফর্মাল ডেফিনিশন আমরা পরে দেখব, বা যেহেতু তিনি তার দ্রষ্টা, যেহেতু তিনি তাকে সবকিছুকে দেখছেন, তার জন্য তাকে সর্বজ্ঞ বলা যায়। আবার সর্বেষাং সর্বেষাং জীবানাম कर्माणु कर्मानुरूप ईप्सित फलदातृत्वेन ईश्वर इति उच्यते।
আরো কেন ঈশ্বর বলা হচ্ছে? কারণ তিনি কর্মানুপাতিক সব জীবকে তাদের ফল দেন। তথা सर्वेषां जीवानाम् अन्तर्हृदये स्थित्वा बुद्धिनियामकत्वेन অন্তর্যামী ইতি উচ্যতে। সব জীবের হৃদয়ে তিনি স্থিত, এবং হৃদয়ে স্থিত হয়ে তিনি সব জীবের বুদ্ধিকে, বুদ্ধি বা এখানে হৃদয় বা মন বলা বেটার, কে তিনি নিয়ন্ত্রণ করছেন, তাই তিনি অন্তর্যামী। আরো কিছু কথা এখানে বলা হচ্ছে। সর্বস্য চরাচরাত্মক প্রপঞ্চস্য বিবর্তাধিষ্ঠানত্বেন জগৎকারণত্বম ইতি। হ্যাঁ, আমি কি ঠিক জায়গায় যাচ্ছিলাম? হ্যাঁ, सर्वस्य चराचरात्मक प्रपंचस्य विवर्ताधिष्ठानत्वेन जगत्कारणत्वम् इति व्यपदिश्यत इति अर्थः। তো জগৎ কারণত্ব কেন বলা হচ্ছে? কারণ এই যে ঈশ্বর চৈতন্য, এই ঈশ্বর চৈতন্যেরও ভেতরের অন্তর্নিহিত সত্তা হচ্ছে ব্রহ্ম। আমরা যখন বলছি ব্রহ্ম থেকে সৃষ্টি হচ্ছে, বা যখন বলছি ঈশ্বর সৃষ্টি করছেন, সেখানে আমরা কি বলছি? জগৎ মিথ্যা। এবং বিবর্ত অর্থ কি? বিবর্ত অর্থ মানে, বিবর্ত হচ্ছে যে সামথিং অ্যাপিয়ার্স টু বি, ইস বা ব্রহ্ম জগতের আকারে ভাসিত হন বা প্রতিভাত হন। ঠিক আছে? জগৎ বা এই ক্ষেত্রে, এখানে এখানে তো ঈশ্বরের কথা আগে আসছিল। তো আহ আপাতত ব্রহ্ম হিসাবেই ধরো। তো তিনি জগতের কারণ হিসেবে, বা রাদার জগৎ হিসাবে তিনি প্রতিভাত হন, তিনি নিজে জগৎ হন না। এটাকে বলে বিবর্ত। সামথিং অ্যাপিয়ার্স টু বিকাম সামথিং। এই যে একটি কথা বারে বারে আসে, যে ব্রহ্ম একা ছিলেন, তারপরে তার ইচ্ছা হলো তিনি বহু হবেন। তো বহু কি তিনি সত্যি হয়ে গেলেন? অর্থাৎ দুধ যেমন সত্যিকারের মডিফাই হয়ে দই হয়ে যায়, তেমন ভাবে তিনি তিনি আহ, জগৎ হলেন? না, তা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে তিনি কি অ্যাপিয়ার্ড লাইক জগৎ। দুধ থেকে তিনি দই মানে হওয়ার মতো নয়, কারণ যদি দুধ থেকে দই হয়, সেই দই থেকে আবার দুধ হওয়া যাবে না। আমরা সেটা বলছি না, সেটাকে বলা হয় পরিণামবাদ। এটা রামানুজ সম্প্রদায়ের বিশ্বাস, পরিণামবাদ। শঙ্কর সম্প্রদায় বলছেন বিবর্তবাদ। শঙ্কর সম্প্রদায় বলছেন বিবর্তবাদের কথা। ঠিক আছে? তো সর্বেশাম জীবানাম এটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে বিবর্ত অধিষ্ঠান। অধিষ্ঠান শব্দের অর্থ কি? অধিষ্ঠান হচ্ছে তা যার উপরে এই পুরো মায়াটি রচিত। আমি যদি বলি বা দাঁড়িয়ে আছে, যদি আমি এটা বলি যে সুমঞ্জয় appears to be like somebody else, মানে ওকে অন্য কোনো ব্যক্তির মতো দেখতে লাগছে, তার জন্য তো একটি সুমঞ্জয়ের দরকার হবে প্রথমত। তো এই সুমঞ্জয় রূপী অধিষ্ঠান বা সাবস্ট্রাটাম বা বেসিস থাকলে তার উপরে অন্য কেউ, অন্য কারো আরোপ হতে পারে। তো এই জন্যে বলা হচ্ছে যে যে তিনি বিবর্ত। প্রথম কথা, দুধ আর দইয়ের মতো ব্রহ্ম থেকে ঈশ্বর, এবং এই ঈশ্বর যাকে আমরা বলছি, কারণ ব্রহ্ম, দেখো আমি কেন বারবার এটা মানে এই দুটো শব্দের মধ্যে চেঞ্জ করছি, কারণ ব্রহ্ম মানে ঈশ্বরও ব্রহ্ম, এটা তো ঠিক কথা, কিন্তু ব্রহ্ম ইন দ্যাট সেন্স ঈশ্বর নন। মানে ব্রহ্ম শুধু ঈশ্বর নন,
ব্রহ্মজীব ইত্যাদিও, ঠিক আছে। তো কিছুক্ষণের জন্য ব্রহ্ম বললাম, কিন্তু তুমি যদি ঈশ্বরও নিতে কোনো অসুবিধা হতো না, বরং এখানে ঈশ্বর নেওয়াটাই বেশি সঙ্গত হবে। কেন? কারণ এই যে ঈশ্বর, যিনি জগৎ সৃষ্টি করবেন, বিভিন্ন মাল মশলা ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল দিয়ে একটি জগৎ তৈরি হবে, আমরা কি বলছি যে যেমন ঈশ্বর আছেন, ঈশ ধাতু, তোমাকে কি বললাম, ইট, ইট ধাতু বললাম, তো ইট মানে শাসন করা, তাহলে শাসন করবার জন্য একটি সেপারেট সত্তা চাই। তো এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম ঈশ্বর রূপেও প্রতিভাত হচ্ছেন, আবার আহ জগৎ রূপেও প্রতিভাত হচ্ছেন। এবার একরকম ভাবে এটা বলা যায় যে ব্রহ্ম যেহেতু নির্বিকার, তাতেই সৃষ্টি প্রক্রিয়া করার ব্যাপারটা থাকে না, ঈশ্বরের থেকেই সৃষ্টি প্রক্রিয়া আসলে শুরু হয়। তো যদি তাই ধরো, তাহলে এই ঈশ্বরই বিবর্তিত হবেন আবার জগৎ রূপে, এটাও বলতে পারো। এবং সেইভাবে দেখতে গেলে ব্রহ্মই হচ্ছেন, কারণ ব্রহ্ম ছাড়া তো আলাদা করে কোনো ঈশ্বর নেই। তো এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া দরকার যে ঈশ্বর, তিনি বিবর্তিত হ্যালো। বলো বলো। বলছি 1 মিনিট দাঁড়াবে, বৃষ্টি এসছে, আমার একটু জামা কাপড় মেলা আছে, তুমি হ্যাঁ হ্যাঁ, চট করে অবশ্যই তুলে আনবে তুমি। অবশ্যই অবশ্যই। 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এসে গেছে। ঠিক আছে, তাহলে শুরু করি। যে আহ সাক্ষিত্বেন, হ্যাঁ, না, জগৎ কারণত্বম ইতি ব্যপদিশ্যত ইতি অর্থঃ। তো এই ঈশ্বরের ক্ষেত্রেও বলা হয় যে ঈশ্বরই জগতের নিমিত্ত এবং উপাদান কারণ হিসাবে বি- বিবর্তিত হন। নিমিত্ত কারণ মানে কি, যেমন কুম্ভকার, কুম্ভকার নিমিত্ত কারণ, আর মাল মশলা মানে মাটি জল ইত্যাদি এগুলো হচ্ছে উপাদান কারণ। তো এই ঈশ্বরই কারণ, এটা কেন বলা হয়, ব্রহ্ম বললেই বা একটু সমস্যা কোথায় হয়? প্রকৃতপক্ষে ব্রহ্মেই হচ্ছে, তুমি যদি সেইভাবে দেখো, কারণ ব্রহ্ম ছাড়া আলাদা করে আর ঈশ্বর তো কিছু নেই, এইভাবে যদি এই পার্সপেক্টিভে দেখো। কিন্তু আমরা আবার সিদ্ধান্তে বলছি যে ব্রহ্ম তো নির্বিকার, যদি নির্বিকারই হন তাহলে তো সেখানে আর সৃষ্টি করবেনই বা কেন? তো ওই জন্য আবার ঈশ্বর বলছি, ঈশ্বরের থেকে বলছি যে ঈশ্বরই জগৎ কর্তা এবং জগৎ সৃষ্টির মাল মশলা বা র মেটেরিয়াল হিসাবে তিনি বিবর্তিত হচ্ছেন। তিনি, তাকে দেখে মনে হচ্ছে তিনি, হি হ্যাজ বিকাম অর ইট হ্যাজ বিকাম টু, বাট মূলত ওই একই সত্তা। ঠিক আছে, এবার আমি এই জায়গাটা বলে ফেলি, দাঁড়াও 1 সেকেন্ড। একবার এটাও দেখতে হবে যে কতটা কমপ্লিট করা দরকার এই আজকের জন্য, কারণ সুবোধিনী টিকাটা আসলে অনেকটা লম্বা তো, মানে, আর এইটাতে ব্রেকস গুলো দেওয়া নেই, একটা ব্রেক দরকার হয় সুবোধিনীতে, যে কোন জায়গা পর্যন্ত এখানে বলবো। 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। হুম, 1 সেকেন্ড। হুম, ঠিক আছে। তারপরে
এই জায়গার থেকে একটু পার্থক্য আছে, মানে আমি দেখছি এই জায়গার থেকে টিকাটা এখানে একটু গন্ডগোলে আছে, কিছু বাক্য উড়িয়ে দিয়েছে, আমি জানি না কি করে, কিন্তু কিছু বাক্য নেই। ঠিক আছে, তো সেটা আমি চট করে পাঠ করে নিচ্ছি। তুমি কিন্তু এতে পাবে, পণ্ডিত মশাইয়ের পাঠে পাবে, দীনানাথ পণ্ডিত মশাইয়ের পাঠে পাবে এটা, মানে অনুবাদটা হয়তো পেয়ে যাবে। তো আহ, প্রমাণগোচরত্বাৎ অব্যক্তম ইতি উচ্যতে। অব্যক্ত বলা হচ্ছে, তুমি জিজ্ঞেস করছিলে যে অব্যক্ত শব্দের একটি অর্থ, টিকাকার স্পষ্ট করছেন অব্যক্ত শব্দের অর্থ হচ্ছে কোনো প্রমাণ দ্বারা তাকে জানা যায় না। প্রমাণ বলতে এখানে প্রত্যক্ষ অনুমান বা উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই প্রমাণগুলোর দ্বারা তাকে জানা যায় না, এই জন্য তিনি অব্যক্তা। আবার সর্বস্য, হুম হুম, এটা বলা হলো। আরেক হ্যাঁ, এই এই কথাটা, আহ, এই এই যে বাক্যটি যেটা বললাম প্রমাণান্তর কথাটা, এইটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে তোমাকে এই জায়গার আগে, সর্বস্য চরাচরাত্মক প্রপঞ্চস্য, এখানে ওই ওই বাক্যটি আসবে। কেন, কেন তিনি অব্যক্ত? প্রমাণগোচরত্বাৎ অব্যক্তম ইতি উচ্যতে, এই কথাটি। এবার উক্তে অর্থে যুক্তিম আহা, এই জায়গাটা আবার দেখতে হবে। উক্তে অর্থে যুক্তিম আহা, আহ, হ্যাঁ, सकलाज्ञान इति तत्र प्रमाणम आह यह सर्वज्ञः इति। কি বলতে চাইতেন এই জায়গাটা দেখি একবার আবার, এটা মূল গ্রন্থের থেকে উনি রেফারেন্স দিচ্ছেন, যে তাকে কেন আহ, জগতের ঈশ্বর ইত্যাদি বলা হচ্ছে। তো সেটা বলার জন্য, এক সেকেন্ড, যে একটি যুক্তি মূল গ্রন্থকার তিনি দিচ্ছেন। सकलाज्ञानवभासकत्व सकलाज्ञानवभासकत्वादस्य সর্বজ্ঞত্বম, এই কথাটি তিনি বলেছেন, সকল জ্ঞানের। তো এখানে কি বলা হচ্ছে, যে টিকাকার বলছেন যে ইহ সর্বজ্ঞ, এই কথাটি গ্রন্থকার কেন বললেন? এই কথাটি তিনি বলছেন যে তার জগৎ ঈশ্বরত্ব এবং তার রাদার তার সর্বজ্ঞত্বকে প্রমাণিত করার জন্য ইহা সর্বজ্ঞ এই শ্রুতিকে গ্রন্থকার এখানে ব্যবহার করেছেন। প্রমাণ চাই, ঈশ্বরের বিষয়ে বলা হচ্ছে যে অব্যক্ত, অব্যক্ত মানে লৌকিক কোনো প্রমাণ দিয়ে তো কিছুই আনা যাবে না, তাহলে শাস্ত্র প্রমাণই লাগবে। তাই তিনি শাস্ত্র প্রমাণ দিচ্ছেন, কারণ সর্বজ্ঞ কথাটা আগেই গ্রন্থকার বলেছেন। সর্বজ্ঞ কেন বলছি, যদি বলা যে গ্রন্থকার কি মন গড়া কথা বলছেন, না তা নয়, গ্রন্থকার এই কথাটি বলছেন শ্রুতি প্রমাণ থেকে, ইয়ঃ সর্বজ্ঞঃ ইতি। ঠিক আছে, অত্র প্রমাণমাহ। আচ্ছা, এই কথাটি বলা হলো। আরেকটা ছিল উক্তে অর্থে, হ্যাঁ এটা বলতে ভুলে গেলাম, উক্তে অর্থে যুক্তিমাহ সকল ইতি। হ্যাঁ, তো সর্বজ্ঞ, দুটো জিনিস তিনি বলছেন, যে সর্বজ্ঞ তুমি যদি অনুমানই দিতে চাও, বা তুমি যদি একটি যুক্তি দিয়েই বুঝতে চাও, শাস্ত্র প্রমাণ তোমার বিশ্বাস যদি না থাকে, তাহলে একটা যুক্তিও দিয়ে দিই যে কেন তাকে সর্বজ্ঞ সর্বজ্ঞ বলা হচ্ছে। তো তার জন্য যুক্তিটা তিনি দিলেন, সকলা জ্ঞানবভাসকত্বাৎ অস্য সর্বজ্ঞত্বম, এই কথাটি তিনি এখানে বললেন। তো হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করে নাও, এবার একটু প্রশ্ন থাকলে করতে পারো। আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি লিখে রেখেছি সব বলো ওইগুলো। বলো।
আচ্ছা, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা হলো এটা আগের শ্লোকটাকে নিয়ে, এখন যে শ্লোকটা আলোচনা করছি সেটা না। হ্যাঁ। এর আগে যেটা করলাম যে যেটা এখানে বলছে যে এই যে শ্রুতি প্রমাণ দিচ্ছে, তুমি যেটা বলছে যে এই আজাম একম কৃষ্ণাম শুক্লাম, আহ লোহিত ঠিক শুক্ল বলছি? কৃষ্ণাম। লোহিতা শুক্লা কৃষ্ণাম। তা এখানে আমার যেটা প্রশ্ন, এইটা কি এইটা কি মানে এটা কি ঠিক কোটেশন করা হচ্ছে ঠিকঠাক, না এটাকে মানে এটা টেক্সট টর্চারিং নয় তো? দেখো মানে আমি অবশ্যই লেখকের উপর প্রশ্ন করছি না, কিন্তু আমি বুঝতে চাইছি। কারণ ধরো আমি যদি বলি যে স্বামীজির যে এই কথাটা আছে যে ফুটবল খেলা গীতা পড়ার থেকে বেশি প্রয়োজনীয়, কিন্তু তার আগে পেছনে কয়েকটা কনটেক্সট আছে, ঠিক আছে? একই রকম ভাবে আজা মেকাম আমি বলে দিলাম যে কোনো একটা স্ত্রীলিঙ্গবাচক বস্তু যেটা যেটা মানে কি বলবো, জন্ম হয়নি যেটার কখনো, আহ, এবং সেটা এক, ঠিক আছে? কিন্তু সেটা যে মায়ারই কথা বলা হচ্ছে শ্রুতিতে, তাহলে সেটা মানে সেটা কি করে বুঝবো? তুমি প্রশ্নটা করলে তাই আমি চট করে শ্বেতাশ্বতার উপনিষদটা বার করলাম, ঠিক আছে? শ্বেতাশ্বতার উপনিষদ, এটা চতুর্থ অধ্যায়ের 5 নম্বর মন্ত্র। শ্লোক বলবো না, ঠিক আছে? ভুল করেও, এইগুলো সব উপনিষদ তো, এইগুলোকে বা যেহেতু বেদ ভাগ, এগুলোকে কোনোটাকে শ্লোক বলা যাবে না, এগুলোকে মন্ত্র বলতে হয়। তো 5 নম্বর অধ্যায়ে এই চার 4 নম্বর নম্বর অধ্যায়ের অধ্যায়ের 5 নম্বর 5 নম্বর এটা, ঠিক আছে? তো এই মন্ত্র, কথাটি ঠিক কেন আছে। ওখানে আসছে, হুম আমি এটা চট করে তোমাকে বলছি। আমি এই জায়গার ভাষ্যটাই তোমাকে পড়ে শুনিয়ে দিচ্ছি। হুম হুম হুম। अजामेकां लोहितशुक्लकृष्णां वह्निः प्रजाः सृजमानां सरूपाः अजो हि एको जुषमाणोषुते जुषमाणोनुशेते जहात्येनां भुक्तभोगामजोन्यः। এবার বলা হচ্ছে যে এই শ্লোকটির ভারী অদ্ভুত মানে এই মন্ত্রটির ভারী অদ্ভুত অর্থ আছে। वह्नि बहनिः बहविः प्रजाः সৃজমানাম স্বরূপাহ। স্বরূপাহ নিজের মতো অনেক প্রকারের প্রজা উৎপন্ন করে এক লোহিত শুক্ল কৃষ্ণবর্ণা ছাগল। এবং সেই ছাগল, এটা কিন্তু অর্থ খুব খুব অন্যরকম লাগতে পারে। এই ছাগলকে আরেক ছাগল আহ, এর সঙ্গ করে, এর সঙ্গে থাকে, ভোগ করে। এবং আরেকটি ছাগল এই ভুক্ত ভোগাকে ত্যাগ করে দেয়। এই ভুক্ত ভোগাকে ত্যাগ করে দেয়। ভুক্ত ভোগা মানে যার ভোগ হয়ে গেছে, ঠিক আছে? একে ত্যাগ করে দেয়। তো তোমার শুনে মনে হবে কি ছাগলের কথা হচ্ছে, তো এখানে এখানে তো মায়ার কথা এলো না। অবশ্যই। এবং এর অর্থ শঙ্করাচার্য কিভাবে করছেন, আজাম একাম ইতি। তুমি ধারাটা এখন জানো, আমি শঙ্কর ভাষ্য থেকে পড়ছি। अजाम एकाम इति। अजाम प्रकृति अजाम प्रकृतिम लोहित शुक्ल कृष्णाम तेजोवन्नक्षणाम बहविः प्रजाः सृजमानाम उत्पादयन्तीं ध्यान योगानुगत दृष्टाम देवात्मशक्तिं वा स्वस्वरूपाः समानकारा अजो हि एको विज्ञानात्मा अनादि काम कर्म विनाशितः स्वयमात्मानं मन्यमानो जुषमाणः सेवमानोनुशेते भजते। এর অর্থ অদ্ভুত করছেন, বলছেন স্বরূপা অর্থাৎ এক সমান আকারের বহু প্রজাকে উৎপন্ন করেন, যেই লোহিত শুক্ল কৃষ্ণ। এর অর্থ হচ্ছে তেজ, আপ মানে জল, এবং অন্য রূপা অজা। এবং
সেই প্রকৃতিকে অথবা ধ্যানযোগে ব্রহ্মজ্ঞানীদের দ্বারা দেখা যেই দেবাত্ম শক্তিকে এক অজ বা বিজ্ঞানাত্মা, যে অনাদি কাম এবং কর্মের প্রভাবে নিজের স্বরূপ থেকে ভ্রষ্ট হয়েছে, ভুলে গেছে, সেই প্রকৃতিকে নিজের স্বরূপ মেনেই সেবন করে। এবং আরেকজন গুরুদেবের উপদেশ রূপ অন্য আচার্যোপদেশ প্রকাশাবসাদিত অবিদ্যান্ধকারো জহাতি ত্যজতি। আরেকজন গুরুর উপদেশ থেকে বা উপদেশুর প্রকাশ থেকে অবিদ্যা নামক যে বা অবিদ্যা রূপী যে অন্ধকার, তার নষ্ট হয়ে যাওয়ার জন্য একে ত্যাগ করে দেয়। তো এইটা যে তুমি শুনলে, এখানে শুনে তোমার কি মনে হয় যে এই যে প্রকৃতির কথা বলা হচ্ছে, এই যে ভেদের কথা বলা হচ্ছে, এই ভেদ তো তোমার অজ্ঞান থেকেই আসছে। এই ভেদ তোমার অজ্ঞান থেকেই আসছে, এবং সেই অজ্ঞানকে এখানে বোঝানোর জন্য গ্রন্থকার মানে সদানন্দ যোগীন্দ্র ব্যবহার করছেন আজামেকাম লোহিত শুক্ল কৃষ্ণাম, এই কথাটি। তো এটা তোমার মানে প্রকৃতি যেখানে বলা হচ্ছে, সেখানে তোমাকে এটা বুঝতে হবে যে প্রকৃতি বলতেই বুঝতে হবে ভেদ। ভেদ আসছে অবিদ্যার থেকে, এবং সেই অবিদ্যাকে আমাদের সদানন্দ যোগীন্দ্র বলেছেন আজাম একাম, এইভাবে লিখেছেন সমর্থনের জন্য। কোনো কিছু ভুল নেই, ঠিকই আছে। এবার টেক্সট টর্চারিং কিনা সেটা বোঝার জন্য যেটা করতে হয়, যে উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা, এটা লিখে রাখো। উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা। লিখছো তো? আরো দুটো আছে। अभ्यास আর অপূর্বতা, অপূর্বতা। হুম হুম, এইগুলো লিখেছো? হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ, উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতা। তারপরে তোমার এবার উপক্রম কি হচ্ছে? উপক্রম হচ্ছে তোমার একটি গ্রন্থের শুরু। ঠিক আছে, একটি গ্রন্থের শুরু। আমার আওয়াজটা একটু ইয়ে হচ্ছে, তুমি আওয়াজটা, নিজের আওয়াজটা একটু বন্ধ করে নাও। হুম। তো উপক্রম, উপসংহার, উপক্রম ইজ বিগিনিং, উপসংহার ইজ এন্ড, অভ্যাস হচ্ছে পুনঃ পুনঃ সেই তথ্যটির কথা বলা, অপূর্বতা হচ্ছে যেই কথাটি অন্য জায়গায় নেই সেই কথাটি এখানে। তারপরে বলা হচ্ছে অর্থবাদ, ফল, অর্থবাদ, এটা আরেকটা হয়। আর উপপত্তি, অর্থবাদ উপপত্তি, ফল, সরি ফলটা আমি শ্লোকে ছিল বলে ফল বলে দিলাম। উপপত্তি বা ফলও এখানে, দাঁড়ো, উপক্রম উপসংহারকে একসঙ্গে নেবে। উপক্রম ফলও আছে, সরি, উপক্রম উপসংহারকে তুমি একসঙ্গে নাও। উপক্রম উপসংহার বা কমেন্সমেন্ট অ্যান্ড কনক্লুশন। তারপরে অভ্যাস, একই জিনিসকে রিপিট করা। অপূর্বতা, যেটা অন্য কোথাও শেখনি বা জানোনি। ফল, ফল হচ্ছে কি পেলে, কি কনক্লুড করলে বলতে পারো আপাতত। না, আগে অপূর্বতার পরে তো অর্থবাদ নাকি না ফল? দেখো, ওই তুমি শ্লোকে তো তোমার এইভাবে আছে উপক্রম উপসংহারো অর্থবাদ, অর্থবাদ অপূর্বতা ফলম, এইভাবে ছিল। তারপরে ছিল দাঁড়াও, উপক্রম উপসংহার, আহ, অভ্যাস অপূর্বতা ফলম অর্থবাদোপপত্তিশ্চ লিঙ্গম তাৎপর্য নির্ণয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যদি সিকোয়েন্সটা একটু এদিক ওদিকও লেখো অসুবিধা নেই। তুমি যদি সিকোয়েন্সে লিখতে যাও তাহলে শ্লোকটা এটাই, হ্যাঁ মনে পড়ে গেল।
उपक्रम उपसंहार अभ्यास अपूर्वता फलम अर्थवादोपपत्तिश्च লিঙ্গম তাৎপর্য নির্ণয়ী। হ্যাঁ, এইভাবেই তাহলে লেখো। অর্থবাদ কি হচ্ছে? যে দাঁড়া দাঁড়া, উপক্রম উপসংহার অভ্যাস পূর্বতা অপূর্বতা ফলম ফলম। अर्थवादोपपत्तिश्च বা अर्थवाद उपपत्तिश्च লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে। লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে, ঠিক আছে? কেন বললাম এই কথা? তো উপপত্তি হচ্ছে উদাহরণ, অর্থবাদ হচ্ছে ব্যাখ্যামূলক প্যাসেজ বা প্রশংসামূলক অথবা ব্যাখ্যামূলক প্যাসেজ কিছু আসবে। আর অপূর্বতা বলেছি, অভ্যাস বলেছি, পুনঃ পুনঃ একটা কথা রিপিট করে দেওয়া, উপক্রম উপসংহার, বিগিনিং কনক্লুশন, এইভাবে দেখতে পারো। কেন, আচ্ছা এটা কেন বললাম? লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে, এই এই ছটি জিনিসকে বলা হয় ষড লিঙ্গ, 6 মার্কস। যে যদি এই ছটি জিনিসের মধ্যে আমরা একটি কোঅর্ডিনেশন দেখি, বা যদি দেখি যে ছটি জিনিস কোনো একটাকেই ইন্ডিকেট করছে, কোনো একটি মূল বিষয়কে ইন্ডিকেট করছে, তাহলে বুঝতে হবে সেই গ্রন্থের সেই পার্টিকুলার অংশটায় ওই ইন্ডিকেটেড বিষয়টি থ্রু দিস 6 লিঙ্গাস ইজ দ্য কোর সাবজেক্ট ম্যাটার ফর দ্যাট পার্টিকুলার প্যাসেজ অর দ্যাট পার্টিকুলার বুক, হোয়াট এভার। তো এটাকে, এটা কোথার থেকে আসছে? এটা পূর্ব মীমাংসার একটি টুল আছে, পূর্ব মীমাংসার এটি একটি পদ্ধতি গ্রন্থের তাৎপর্য বোঝার জন্য। যে যদি গ্রন্থের বিগিনিং, কনক্লুশন এবং গ্রন্থে বারে বারে যেটা রিপিট হচ্ছে সেটা, এবং যেই বিষয়ে বিশেষ করে এক্সপ্লেন করা আছে, এবং কনক্লুশন বা ফল যদি বলো, এবং বা রাদার বলা উচিত ফল মানে প্রয়োজন, এবং আহ উপপত্তি বা উদাহরণ, সব যদি কোনো একটি বস্তুকে ইঙ্গিত করে তাহলে বুঝতে হবে সেই বস্তুটি সেই গ্রন্থের বা সেই প্যাসেজ বা পোর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। তো যখন আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি না, কারণ সেটা এই ক্লাসের মানে স্কোপের বাইরে হয়ে যায়, কিন্তু তুমি যদি শ্বেতাশ্বতর উপনিষদ খোলো এবং সেই চ্যাপ্টারটি খুলে নাও, চ্যাপ্টার নম্বর 4 বা চতুর্থ অধ্যায়, তাহলে তুমি দেখবে যে যেটা আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি যে আহ, দেখো শঙ্করাচার্য কিছুটা ক্লিয়ার করেছেন যে ওটার অর্থ, কিন্তু শঙ্করাচার্য কি করছেন, তিনি ওই শ্লোকটির একটি বা ওই রাদারি সরি ওই মন্ত্রটির একটি বিবৃতি দিয়েছেন, খুব ভালো। তুমি বলবে যে না না, বিবৃতি তো নিজের মতো করে মানুষ দিতেই পারে একটা, সে তুমি সংস্কৃতের এত রকম একই শব্দের অর্থ হয়। তখন তোমাকে এই টুলটা ইউজ করতে হবে যে দেখো ওই প্যাসেজে যেখানে বলা হচ্ছে আজাম একাম, সেখানে যে মায়ার কথা বলা হচ্ছে, যে যেই সরি যেই অবিদ্যার কথা বলা হচ্ছে বা যেই অবিদ্যার কথা ইঙ্গিত করছে সদানন্দ যোগীন্দ্র, তো ওই যে মন্ত্রটি আছে তার আগে পেছনের মন্ত্রগুলো কি ওই চ্যাপ্টারের, ওই অংশগুলিতে মূলত কোন বিষয় বারে বারে এসেছে, কোন বিষয়ের কে বেশি করে স্পষ্ট করার জন্য উদাহরণ দেওয়া হয়েছে, এই জিনিসগুলো যেখানে কি তোমার স্পষ্ট হবে, তখন তুমি রিয়েলাইজ করবে যে হ্যাঁ এখানে তো অবিদ্যারই কথা বলা হচ্ছিল। তো এই টুলটা ওখানে তোমাকে ব্যবহার করতে হবে টু বি ভেরি শিওর যে টেক্সট টর্চারিং হয়নি। বুঝলাম, এটা খুব ভালো জিনিস শেখালে। হুম, এইটা সব জায়গায় লাগবে, এটা তোমার লিগ্যাল কোনো ডকুমেন্ট থেকে নিয়ে কনস্টিটিউশন বা এমনকি কথামৃত, সব জায়গায় লাগতে পারে এই জিনিসটা। কথামৃতের ক্ষেত্রে একটু কঠিন হয় কারণ রোজকার ডায়েরি, তো ওখানে তুমি যদি ওই ডায়েরির এবং ডায়েরিটা ধ্যান লব্ধ, তো একটি বিশেষভাবে সাবজেক্ট ম্যাটার অ্যারেঞ্জমেন্ট তিনি করেননি। কিন্তু হ্যাঁ, তুমি যদি একটি বিশেষ দিনের যদি বিষয়টাকে দেখো তাহলে হয়তো ওখানে পূর্ব মীমাংসাটা ব্যবহার করতে পারো। তো এই টুলটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? অত্র প্রমাণম আহা ইহা সর্বজ্ঞ ইতি। তো এই কথাটি ইনি বলছেন। এবার এখান থেকে কিছু জরুরি কথা আমি
বলা শুরু করব। তো আহ, এইটা আমরা দেখে নিলাম যে আজাম একাম। হ্যাঁ, তুমি তোমার বাকি প্রশ্নগুলো করে নাও, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়। তাহলে আমি আজকে এখানেই থামতাম। তুমি প্রশ্নগুলো করতে থাকো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর একটা প্রশ্ন হলো যে ব্যষ্টি সমষ্টি নিয়ে, ঠিক আছে? হুম। যে আমি বুঝতে পেরেছি যে তার মানে আমি ধরো আমি যে ব্যষ্টির কল্পনা করছি এটা মূলত কল্পিত, মানে অন্তত বইয়ের সাবজেক্ট ম্যাটার যেটা বলতে চাইছে যে হুম। ব্যষ্টির কল্পনাটা কল্পিত, আসলে একমাত্র সমষ্টি আছে। কিন্তু আমার যে কি বলে ওটাকে অন্তঃকরণের উপাধির জন্য আমার মনে হচ্ছে যেন সমষ্টিটা ফ্র্যাগমেন্টেড, তাই তো? হুম, বলতে পারো। এইবার কিন্তু আমার প্রশ্নটা হলো, অন্তত যে উদাহরণগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেটাই কিন্তু একটা এমার্জেন্ট প্রপার্টি বারবার চলে আসছে, ঠিক আছে? যদি তুমি বলো যে গাছ নিয়ে একটা হয়েছে, কি বলে ওটাকে, গাছ নিয়ে একটা বন হয়েছে, বা গাছ নিয়ে বন হয়েছে, বা ধরো প্রচুর জল নিয়ে জলাশয় হয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু বেশ কিছু এমার্জেন্ট প্রপার্টি বনের আছে যেগুলো গাছের নেই, বা জলাশয়ের আছে জলের নেই, ঠিক আছে? সেরকম ঈশ্বরেরও তার মানে এমার্জেন্ট বেশ কিছু প্রপার্টি থাকবে, তাই তো? না, সেটা আমরা বলছি না, আমাদের সেটা তাৎপর্যও নয়। তোমাকে আমি এটা আগেও একবার বলেছিলাম যে দৃষ্টান্ত এবং দার্শান্তিক দুটো যদি সব অংশেই এক হয়ে গেল, তাহলে আর দৃষ্টান্ত দেওয়ার কোনো মানে থাকে না। ঠিক আছে? তাহলে আর দৃষ্টান্ত দেওয়ার কোনো মানে নেই, যদি 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 না সব কিন্তু অংশেই এক হয়ে সে যায়। কারণ কারণ না তাহলে কিন্তু তো সেই তুমি দৃষ্টান্ত দার্শান্তিক তোমার এক হয়ে গেল। ওই জন্য বলা হচ্ছে যে তোমাকে একটা ব্রড আইডিয়া কনভে করা হচ্ছে এখানে, যে বহু জিনিসের কালেকশনকে অনেক সময় একটা নাম দিয়েও বলা যেতে পারে। যে অনেকগুলো জলবিন্দুকেও জল বলবো, এবং তুমি বলছো যে হ্যাঁ, জলের অনেকগুলো জলবিন্দুর কালেকশনকেও তুমি জল বলতে পারো, হয়ে গেল এইটুকু। না এবার তুমি যদি সেটা বলো, ঠিক, হ্যাঁ, বলো বলো, শুনছি। কিন্তু সেক্ষেত্রে তো ধরো তাহলে যেহেতু আগের এগুলো ধরো মানে আমি এটা বলছি কারণ ধরো এগুলো অদ্বৈত বেদান্তের তো যথেষ্ট ডিবেটেড অংশগুলো এগুলোই না। কিন্তু এক্ষেত্রে যদি দৃষ্টান্তগুলো যথেষ্ট পোক্ত না হয়, বা ধরো আমরা বলি যে আচ্ছা এখানেই দৃষ্টান্তটা ঠিক নয়, মানে আমি ধরো অধ্যারোপের ক্ষেত্রে ওটা মানলাম, কারণ অধ্যারোপের ক্ষেত্রে সঠিক দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়, কারণ ওটা ব্রহ্মের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। অবশ্য ঈশ্বরের ব্যাপারেও কিছু বলা সম্ভব নয়, অব্যক্ত বলা হচ্ছে, প্রমাণ সাপেক্ষ নয়, সেটাই ঝামেলা আসলে। দেখো, আমি যেটা তোমাকে এখানে বলবো যে মূল আইডিয়া কনভে করার কি, সমষ্টিতে বেষ্টি সমষ্টি দুই রকম অজ্ঞান বলা হয়। গ্রন্থকার বলছেন বস্তুত অজ্ঞান এক, বেষ্টি সমষ্টি ভেদে দুই রকম করে বলে দেওয়া যেতে পারে। আহ, হ্যাঁ, কিছু কিছু পার্থক্য আছে। তুমি যেটাকে বলছো এমার্জেন্ট প্রপার্টি, সেটা তুমি বলতে পারো, কারণ এমার্জেন্ট প্রপার্টি বলে তুমি যদি বলো যে না, সমষ্টি অজ্ঞান হচ্ছে বিশুদ্ধ সত্য প্রধানা, বলো, নো ওয়ারিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ধরো সর্বজ্ঞত্ব, ঠিক আছে, সর্বজ্ঞত্ব তো একমাত্র আহ এতেই থাকবে, বেশ সমষ্টি চৈতন্যই থাকবে, এবং দ্যাট মেক সেন্স অলসো, কারণ ধরো তার কাছে সবকিছুর অ্যাক্সেস থাকার কথা সংজ্ঞা হ্যাঁ। অনুযায়ী, কিন্তু আমার কাছে সব অ্যাক্সেসটা থাকার কথা নয়। হুম, তুমি এইভাবে চাইলে দেখো বলতে পারো, মানে মানে ব্রডার পয়েন্ট যেটা, সেটা এমনিতেও কভার হতো। বাট তুমি যদি বলো এমার্জেন্ট প্রপার্টিজ এর কথা, হ্যাঁ, সেটা এই ক্ষেত্রে আছে। যে সমষ্টি অজ্ঞানকে ইনি অলরেডি বলেছেন যে এই তো বিশুদ্ধ সত্য প্রধানা, এরকম বলে দিয়েছেন। হ্যাঁ, তো সেইভাবে হ্যাঁ, ঈশ্বরের যেমন ঈশ্বরের একটা স্পেশালিটি হচ্ছে সর্বজ্ঞত্ব, সেটা সবার তো, জীবের তো নেই ওই অর্থে। ঠিক আছে? তো তুমি সেটা বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এটা তো ঠিকই যে সর্বস্য চরাচরাত্মক প্রপঞ্চস্য সাক্ষিত্ব, এটা তো সবার হয় না। বলতে পারো, কোনো অসুবিধা নেই সেই অর্থে। দের ইজ নো অবজেকশন টু দ্যাট। আমার আমার তো মনে হয় না। তো যাই হোক, এটা আর কি এখানে। আচ্ছা, বলো। ঠিক আছে, তাহলে এইবার এই এইটা যেই আমি স্বীকার করলাম যে সমষ্টি চৈতন্য বেশ
ঠিক আছে, তাহলে সমষ্টি চৈতন্যর কিছু এমার্জেন্ট প্রপার্টি আছে, কিন্তু গুণগতভাবে সমষ্টি এবং বেষ্টি দুটো এক, ঠিক আছে। হুম। কিন্তু তাহলে আমি যদি আমার উপাধি থেকে বেরোতে পারি, ঠিক আছে, তার মানে ধরো আমি যখন জীবন মুক্ত হব, তাহলে আমি সমষ্টি বেষ্টি দুই চৈতন্যই মুক্ত হলাম, তখন আমার জন্য, সরি, সমষ্টি বেষ্টি দুই মায়াই মুক্ত হলাম, এবং আমার জন্য তখন আর জগৎ থাকবে না, তাই তো? কেউ এরকম হতে পারে না যে বেষ্টি মানে বেষ্টি মায়া থেকে মুক্ত হলো কিন্তু সমষ্টি মায়া থেকে মুক্ত হলো না? না, এইসব হয় না। না, না, ওইটা হবে না। ওইটা হবে না এই কারণে, কারণ তোমাকে তো বলাই হচ্ছে ঔপচারিক ভাবে একটা ভেদ করা হয়েছে। কিসের ভেদ? উপাধির ভেদ। ঠিক আছে। মানে তুমি দেখো না কি শব্দ বারে বারে আসছে, উপাধি বলা হচ্ছে দুটোকেই, ঠিক আছে, বেষ্টি সমষ্টি দুটোকেই তো উপাধি বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? এতৎ সমষ্টি উপাধি দ্বারেণ। সমষ্টি বেষ্টি এই যে ভাগ করা কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল, এটাও তো উপাধি। কাজে তুমি একটার থেকে মুক্ত হলে আরেকটার থেকে হলে না, এটা হবে না তোমার ক্ষেত্রে। তো হলে দুটোর থেকেই হবে। ঠিক আছে। তো ওরকম কোনো ব্যাপার নেই যে যে একটা জ্বালার থেকে বেরিয়ে আরেকটা বড় জ্বালায় গিয়ে পড়লাম, সেটা হবে না। না, সেটা হওয়ার কোনো এখানে কথা নেই। মানে আমি তো দেখছি না অন্তত এখানে যুক্তির দিক থেকে কি করে সেটা দাঁড়ায়। সবই তো দেখো উপাধি বেষ্টি উপাধি, হ্যাঁ, উপাধিকে বলছি মিথ্যা। উপাধি মিথ্যা, বেষ্টি উপাধি উপাধি বলে সেটা মিথ্যা। ঠিক আছে। সমষ্টি উপাধি ও সেটাও মিথ্যা। তো তুমি তাহলে ইট বিকামস পয়েন্টলেস টু ইভেন সে যে আমি সব বেষ্টি থেকে বেরিয়ে আমি সমষ্টিতে গিয়ে আটকাবো, কিসে আটকাবো? ওই জন্যই বলা হলো না যে হ্যাঁ, বস্তু হ্যাঁ, তো সেটাই। এক। অন্তঃকরণের উপাধি ভেদের জন্য একটি তোমার মনে হচ্ছে যে অনেকগুলো বেষ্টি উপাধি আছে, কিন্তু সেই বেষ্টি উপাধিকে ইঙ্গিত করবার জন্য, বা সেই বেষ্টি উপাধিগুলো যেমন জলবিন্দু, তেমন জলবিন্দুকে তো জল বলা যায়। তো তুমি তাকে একটা সমষ্টি উপাধি বলে দিচ্ছ, জলাশয় বলছো, কি আছে, হয়ে গেল। বুঝলাম। ঠিক আছে, মানে আমি ও- সবগুলো বলে দেখো, আমি বলে নিচ্ছি কারণ মানে এগুলো আমার এইরকম মনে হচ্ছে। না 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 না, একদম আর ক্লিয়ার করবে, একদম কোনো অসুবিধা নেই। একদম এটা ক্লিয়ার করবে, কারণ দেখো ভুল ভুল জেনে থাকলে কপালে কষ্ট আছে। ভুলটা কোনোদিনই। হুম। ঠিক আছে, তাহলে এবার যখন আমরা এইটা প্রতিষ্ঠা করলাম, তাহলে যে ঈশ্বরের সর্বজ্ঞত্ব, কেন আমার মানে যুক্তিগুলো খুব ভালো লেগেছে এখনো পর্যন্ত। কিন্তু আমার তাহলে এবার প্রশ্ন হলো, তাহলে উম, এই যে সমষ্টি মায়া উপহিত যে চৈতন্য, যে কিনা ঈশ্বর, যে অদ্বৈতের ঈশ্বর, তাহলে তার সঙ্গে বিশিষ্টাদ্বৈতের ঈশ্বরের পার্থক্য কি? হ্যাঁ, তো মানে তাহলে বিশিষ্টাদ্বৈত তো, এই মানে তো মায়াকেই দেখে মানে তো না। মনে হচ্ছে যে একই রকম, মায়াটা মানবে না, আচ্ছা। মায়াটাই মানবে কিন্তু না যদি মায়া মানা হয় তাহলে তো একই রকম, এই দুটোর মধ্যে তো ভেদ নেই, কারণ এই ঈশ্বরই উপাদান এবং আহ কি বলে ওটাকে, নিমিত্ত কারণ দুটোই। আহ ভেদ আছে, ওটাই তোমাকে তাহলে বললাম না, পরিণামবাদ। ওদের ঈশ্বর অ্যাকচুয়ালি জগতের আকারে আকারিত হয়ে যান। আর তুমি বলবে কি করে হয়ে যান? তো ওটা এইভাবেই হন যে তোমার ঈশ্বরকে, মানে ওখানে বলা হচ্ছে চিত এবং অচিত। অচিত মানে অচেতন জড় বস্তু, চিত মানে জীব সমূহ। দুজনকে বলা হচ্ছে এই দুজন মিলিয়ে ঈশ্বরের শরীর হয়। মানে আমি তুমি আচ্ছা, আমরা সবাই এই টেবিল চেয়ার জায়গা আইএসসির বিল্ডিং সব হচ্ছে ঈশ্বরের শরীর। ঠিক আছে। তো এটা বলা হয়, এবং সেই শরীরটাও মিথ্যা নয়, মানে এটা কোনো কালই এই জ্ঞানটি বাধিত হবে না তোমার। এই আচ্ছা, আমার জ্ঞানের। মনে হয় সেখানেই ওই মানে কি বলে ওটাকে, ঈশ্বরের যে স্বরূপের মানে, আচ্ছা, মানে এই যে ঈশ্বরের যে স্বরূপটা বাধিত হবে না, এটাই মূল পার্থক্যটা। কারণ ধরো অদ্বৈতর ক্ষেত্রেও তো আমি বলতে পারি যে ধরো চিত অচিত দুই বস্তুই তো মানে আহ সমষ্টি, মানে সমষ্টি মায়ার কারণে তৈরি হচ্ছে। কারণ বেষ্টি সমষ্টি মায়ার মধ্যে পার্থক্য নেই, এবং সমস্ত কিছুই যা দেখছি সবই তো মায়ার কারণে তৈরি হচ্ছে, এবং সমস্তটাই, কারণ এই তো বলা হলো যে কি বলে ওটাকে, দাঁড়াও বলছি। হ্যাঁ, এই যে এখানে ধরো বলা হচ্ছে যে, একটুখানি দাঁড়াও। হ্যাঁ, বলছে যে ইয়ম
ইয়ম সমষ্টিঃ উৎকৃষ্ট উপাধিয়া বিশুদ্ধ সত্ত্ব প্রধানা এতদ উপহিতম চৈতন্যম সর্বজ্ঞত্বম এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তাহলে বলছে যে এই যে সমষ্টি মায়া, সেটাই যে উপহিত চৈতন্য। ঠিক আছে, তাহলে যদি উপহিত চৈতন্য সমষ্টি মায়ায়, যদি চৈতন্য সমষ্টি মায়ায় উপহিত হয়, তাহলে সেটা থেকেই সমস্ত জড় বস্তুও তৈরি হচ্ছে, এবং যারা বেষ্টি চৈতন্য তারাও তো এই, মানে যারা বেষ্টি আহ যারা বেষ্টি মায়ায় মনে করছে যে তারা উপহিত, তারাও তো এই যে সমষ্টি চৈতন্যতে, সমষ্টি মায়ায় উপহিত চৈতন্য থেকে পৃথক কিছু নয়। সমষ্টি মায়া চৈতন্য, এটা বুঝলাম না, না। সমষ্টি মায়ায় উপহিত চৈতন্য ঈশ্বর, তাই তো? সমষ্টি মায়ায়, হ্যাঁ মায়া, ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। হুম। তা আমি বলছি যে সমষ্টি মায়ায় উপহিত হওয়ার পর যে চৈতন্য ঈশ্বর হলো, তাহলে সে ধরো সর্বজ্ঞত্ব পাচ্ছে, সর্ব ঈশ্বরত্ব পাচ্ছে, সর্বনিয়ন্ত্রা হচ্ছে, অন্তর্যামী, জগৎ কারণও সে হচ্ছে। ঠিক আছে, তাহলে জগৎ কারণ এখানে আলাদা করে বলার দরকার কি হলো? সেটাই আমার মানে সেটা আমি এর পরে আসছি। ঠিক আছে, কিন্তু এইখানটা তো দেখে মনে হচ্ছে যে, দেখো তা জগতে কি কি আছে, জগতে আছে যে যারা ধরো আমরা নিজেদেরকে মনে করছি যে বেষ্টি, বেষ্টি মায়ায় উপহিত চৈতন্য জীবেরা আছি, যারা কিনা বিশিষ্টাদ্বৈতর ভাষায় চিৎ বস্তুরা, জীবাত্মাগুলো আমাদের বিশিষ্টাদ্বৈত শব্দ আমাদের ভুল করেও মিনিও না, ওটা একটা আলাদা দর্শন, তুমি আচ্ছা আচ্ছা, দুটো এক্ষুনি গুলিও না। বাট তুমি ঠিক যেটা আছে ঠিক আছে। বলছো যে কি করে জগৎ কারণত্ব, তো দেখো ব্যাপারটা খুব সহজ সরল এই জায়গায়। সেটা হচ্ছে যে একটি দৃষ্টান্ত আসে আমাদের মুন্ডক উপনিষদে, আমি দৃষ্টান্তটাতে এক্ষুনি ঢুকবো না, কিন্তু তোমাকে আমি ওটা পরে ডিসকাস করে দিতে পারি, বা আমি ভাবছিলাম একটা রেকর্ডিং ছোট্ট করে ওই অংশের জন্য তোমাকে আমি করে দিয়ে দিতে পারি ইউটিউব চ্যানেলটায়। ওটা এই কারণে যাতে ওটা সবার জন্য থাকলো, তুমি বারে বারে শুনতে পারো, ওটা আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে যে এই যে কথাটি বলা হচ্ছে যে ঈশ্বর, ঈশ্বরকে তুমি বলছো জগৎ কারণত্ব কেন বলা হলো, কারণ একটা তো সমষ্টি মায়া বেষ্টি মায়া করে তো আলাদা করে জীব তুমি বোঝাচ্ছই, তাহলে আবার জগৎ কারণ কেন? তো জগৎ না না এবার তুমি জগৎ, বলছো, না জগৎ, জগৎ কারণের তাহলে প্রশ্নটা আমায় করতে দাও সঠিক করে। জগৎ কারণের প্রশ্নটা হলো এইটা যে জগতের কারণ কিন্তু ঈশ্বর নয়, বরং এই যে সমষ্টি মায়া যে কিনা চৈতন্যকে উপহিত করলো, সে কিন্তু অ্যাকচুয়ালি জগৎ সৃষ্টি করছে। ঠিক আছে, ঈশ্বর কিন্তু জগৎ সৃষ্টি করছে না, ঈশ্বরও কিন্তু এই ঘটনার পরিণাম। মজার বিষয় তো না, ঈশ্বর পরিণাম, দেখো প্রথম কথা, তুমি যদি বলো সেইটা যে মায়া সৃষ্টি করছে, হ্যাঁ তো সেটা তো, সেটা চৈতন্যে উপহিত হচ্ছে তখন ঈশ্বর দেখছো, জীব দেখছো, এটি জগৎ দেখছো, ঠিক আছে তো। এবার এই হুম। জায়গায় যেটা তুমি বলবে যে মায়া সৃষ্টি করছেন, তুমি তুমি বলতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মায়া তো নিজেই কি চেতন বস্তু? তাও নয়। সৃষ্টি করার না, জন্য চেতন নয়। হ্যাঁ, তো তাহলে সৃষ্টিটা হবে কি করে? তাই তখন বলতে হবে যে মায়া, মানে অদ্বৈত বেদান্তের সঠিক সিদ্ধান্ত এই বিষয়ে কি, সেটা হচ্ছে যে মায়াকে দেখে মনে হয় মায়া সৃষ্টি করছে, আসলে সৃষ্টিও হচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, তুমি খুব ফান্ডামেন্টাল প্রশ্ন করেছো। আমরা বলি যে মায়ার থেকে একটি সৃষ্টি হতে দৃষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি কোনো সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে। যেমন মায়া আছে, বা মায়ার থেকে ওরাদের বেটে এখানে তুমি যদি অজ্ঞান দেখো, অজ্ঞান হলো, অজ্ঞান থেকে তুমি আহ সত্যি সত্যি কি রজ্জুর থেকে একটি সর্পের সৃষ্টি হলো? হলো না। না, ওটা কিন্তু ভ্রম ছিল, মানে ভ্রম, অজ্ঞান ছিল। হ্যাঁ, তো ওই রকমেরই জগৎ সৃষ্টিও, এটাও এক রকমের ভ্রম। মনে হলো হলো মায়া। আমরা বলছি এইগুলো সব দেখো, এই টু মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্য টাইম বিং, যে একটি ঈশ্বর বলছে। অদ্বৈত বেদান্ত যথেষ্ট যথেষ্ট কিন্তু মানে আনকম্প্রোমাইজিং দর্শন। ওই ভজ গোবিন্দম এইসব শুনে কিন্তু ভেবো না যে মানে
এ তো সবাইকে নিয়ে চলে, এই শক্ত জায়গায় একদম আনকম্প্রোমাইজিং অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? সে কোনোদিনই তোমাকে এটা বলবে না যে যে না 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 দেখো ওই তো সৃষ্টি সত্যিকারেরই হয়েছে, বলবে হ্যাঁ ঈশ্বরও মিথ্যা। বলে দেবে ঈশ্বর মিথ্যা, জীব মিথ্যা, আচ্ছা আহ সব মিথ্যা, ঈশ্বর আর জীব। তুমি যদি বলে ঈশ্বর বলে কোনো সদ বস্তু আছে ব্রহ্মের থেকে স্বতন্ত্র, না, ব্রহ্মের থেকে ভিন্ন তার সত্তা নেই, এবং তাও তো মায়ার ছোঁয়া লেগে, মায়ার ছোঁয়া শরীরে শুধু ব্রহ্মই আছে, তো সেই অর্থে মিথ্যা। খুব খুব স্ট্রং স্টেটমেন্ট। এই জন্য তুমি দেখো, তুমি বলছো রামানুজের সঙ্গে পার্থক্য কি, রামানুজের ঈশ্বরকে যদি বলে দাও বিষ্ণু মিথ্যা, মানবে? মানবে না। বলে দাও ঈশ্বর মিথ্যা, ওদের আলাদা, হুম। ওই জন্য একদম মেলানো যাবে না ওদের সঙ্গে আমাদের, মানে খুব পার্থক্য আছে, ওই ভুল করো না। হ্যাঁ, তো না না, মানে আমি মেলাবার চেষ্টা করছি না, কিন্তু আমি বোঝবার চেষ্টা করছি যে পার্থক্যটা কোথায়, কারণ অনেক মোটা দাগের দেখতে গেলে অনেকটা একরকম মনে হচ্ছে, সেই জন্য আমি তোমায় জিজ্ঞেস করে বুঝে নিচ্ছি। ওটা 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 মনে হতে পারে, কিন্তু আহ দেখো, ওরা যেইভাবে তুমি বলে যে মায়া শব্দটা তো উপনিষদে বহুবার বহুবার এসেছে, ওরা মায়া শব্দটাকেই তো এইভাবে নেয় না, বা ওরা উপাধি বলে তো কিছু নেয় না, উপাধি ভেদ এগুলো তো ওরা মানে না, জগৎ এইভাবেই সত্য। ওদের তুমি তাহলে বিশিষ্ট অদ্বৈত কেন? অদ্বৈত বলতে ওইটুকু অদ্বৈত, যেমন দেবদ্যুতির শরীর, তো ওইভাবে যদি দেখো যে দেবদ্যুতির সঙ্গে দেবদ্যুতির শরীর সম্পৃক্ত হয়ে আছে, ওই অর্থে একটি অদ্বৈত আছে। কিন্তু এটা তো ঠিকই যে দেবদ্যুতির শরীরের বাইরেও একটা আছে, তা নাহলে সুষুপ্তিতে কি করে তার বোধ হচ্ছে? তো ওইভাবে তুমি যদি দেখো, তুমি বুঝতে পারবে যে ওরা ওই সেন্সে অদ্বৈত বলে, বিশিষ্ট অদ্বৈত। এবং বিশিষ্ট কি, যে বিশেষ মানে কি, যেইগুলি বিশেষ বা বিশেষণ ভাবে যুক্ত বিষ্ণুর সঙ্গে, তো সেইগুলো কি এখানে, সেগুলো হচ্ছে জীব আর জগৎ ও যুক্ত। যদি যদি আমি বলি যে দেবদূতি কি, ফতুয়া এবং ধুতি বিশিষ্ট দেবদূতি তোমার সঙ্গে একটু যুক্ত হয়ে আছে আপাতত, ওইভাবে যুক্ত। হ্যাঁ, তোমার তোমার ফতুয়ার ধুতিটা পাল্টে নেওয়া যায়, ছিঁড়ে ফেলে দিয়ে জিন্স প্যান্ট দিয়ে তোমাকে দিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে সেটা হচ্ছে না, মানে ওরা চিরকালের জন্যই সম্পৃক্ত, ঈশ্বরের সঙ্গে যুক্ত আছেন। বিশিষ্ট ঈশ্বর হচ্ছেন চিত অচিত বিশিষ্ট, বা ঈশ্বর ওরা বলে না, ওরা বলে ব্রহ্মই বলে দেয়। ওদের জন্য দেখো আলাদা করে ওই ব্রহ্ম ঈশ্বর এই ভেদগুলো নেই। ওরা ভেদ করে কিভাবে, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, ওরা চতুর্ব্যূহ বলে, ওরা ওইভাবে জিনিসটাকে দেখে। মানে তোমাকে বোধহয় আমি আগেও বলেছিলাম না, একটা ম্যাপিং আছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে এবং তারপরে তোমার তুরীয়তে। তো ওরা ম্যাপিংটা ওই ঈশ্বর হিরণ্যগর্ভ বিরাট এইভাবে করে না, এবং ব্রহ্ম তুরীয় এইভাবে করে না, ওরা ওই চতুর্ব্যূহ করে করে, এবং সবটাই সবিশেষ, কোনোটাই নির্বিশেষ নয় সেই অর্থে। এবং নির্বিশেষ কেন মানছে না, তার জন্য বিস্তৃত খণ্ডন করেছেন অদ্বৈত বেদান্তের রামানুজাচার্য, শ্রীভাষ্যের একদম গোড়ার দিকে, একদম গোড়ার দিকে খণ্ডনগুলো আছে, কেন এগুলো উনি মানছেন না। উপাধির বিষয়ে যদি আরো ভালো খণ্ডন দেখতে চাও তো মধ্বাচার্য করেছেন, কিন্তু সেইগুলোতে যাব না, আপাতত এই গ্রন্থ পড়ছি, তো আমাদের সিদ্ধান্ত আপাতত এই অদ্বৈত। ঠিক আছে, তো তোমার আরো কিছু প্রশ্ন থাকলে সেটা পরে হবে, না না, আমি একটুকুনি তোমাকে এগুলোই ছিল, হ্যাঁ একটুকুনি এগুলোই ছিল। থাকাচ্ছি, থামাচ্ছি, তারপরে কথা বলি তোমার সঙ্গে। अखंडम ঠিক আছে। सच्चिदानंदम अवांग मनस गोचरम आत्मानम अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये।